একটা জুনিয়রকে সে 2 বছর মানে দুটো সেশন কাজ করেছে, দুটো সেশনে কাজ করেছে, ভালো কাজ করেছে। ওর কাজটা একটু ডাউন যাচ্ছিল, তাই ওকে ডেভেলপ করার জন্য আমি গেছি। তা আমি গিয়ে বসে আছি, আমাকে চেয়ার দিয়েছে বসতে, আর ও খাটে বসে আছে। তা আমি বুঝাচ্ছি, ও বুঝছে, শুনছে, মন দিয়ে শুনছে, এবং ওর ভুল ধরে দিচ্ছি, বুঝতে পারছে এবং স্বীকার করছে, হ্যাঁ এটা করলে ভালো হতো। যা যা বলছি তা মন দিয়েই শুনছে, ভালো ছেলে। হঠাৎ মুখটা ঘুরিয়ে দেখি জানলায় একটা ছেলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুমি কে? বলছে আমি এই বাড়ির লোক। তুমি শুনে কি বুঝতে পারছো? তো তৃতীয় র্যাঙ্কের কথা চলছে, তুমি কি বুঝতে পারছো? বলছে না, আপনি খুব ভালো কথা বলছেন। তা তুমি এদিকে আসো, আসো, ভিতরে আসো, নিজে বসে বসে শোনো। ভিতরে এসছে। আমি বললাম তুমি কি করো? বলো ওই পুজো আশ্রা করি। কি পাস? বলছে আর্টস নিয়ে পাশ করেছি। বাহ, তাতে ঘন্টা নাড়াচ্ছ, পুজো করছো? হ্যাঁ। আমি ওকে বললাম তুই তো একে নামাতে পারিস, তুই লোক পাস না, তুই তো একে নামাতে পারিস। এ ভালো ছেলে, দারুণ ছেলে। এ দা এ যদি কাজ করে তোর চাইতে বা ভালো সাইন করবে। অপদার্থ কোথাকার, তুই ওকে না নামিয়ে ফেলে রেখেছিস ওকে। দারুণ ছেলে হবে। বলছে না, ও আমাদের আত্মীয় তো। আর লেখা আছে নাকি আত্মীয় নামানো যাবে না? আত্মীয় তো নামাতে হয়, আত্মীয়ের মধ্যে তো বিশ্বাস থাকে। তুই দাঁড়াবি একা, আর ও ওই ঘন্টা নাড়িয়ে পুজো করে আসবে, ওই পয়সা দিয়ে চলবে। বাহ, অন্যে বড় কর, তবেই তো তুই নিজে বড় হবি। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। অন্যকে বাঁচাও, ওই তো তোর আত্মীয় ভাই, তাকে আগে দাঁড় করা। এই তোমার নাম কি? নাম বললো, দে ফর্ম দে। আমি ফর্ম ফিল আপ করে দিলাম। তোমার কাছে টাকা আছে? নাহলে আমি টাকা দিচ্ছি। বলছে না স্যার, আমার কাছে আছে। আর নিয়ে আসো, যাও, ওই 107 টাকা নিয়ে আসো, যাও। সঙ্গে সঙ্গে 107 টাকা এনে দিল। 107 টাকা না, কত 200-300 টাকার মতো আর মধ্যে কি আর হয়ে গেছে, মনে নেই অতটা। এনে দিল। আর তো অসুবিধা হলে বলো, আমি দিয়ে দিচ্ছি, তুমি আমাকে পরে দিও। বলছে না স্যার, আমার কাছে আছে, পুজো করে পাই তো, ওই জমিয়ে রেখেছি। আর খরচ করো না? বলছে হ্যাঁ খরচ তো হয়, ছিল তাই। আর ঠাকুরমশাই তাহলে তুমি, হ্যাঁ, তোমাকে তোমাকে প্রণাম করতে হবে। না না স্যার, আমি আপনাকে প্রণাম করব। তো ওকে নামিয়ে দিলাম। তো ও কাজ করলো, যে কাজ করছিল আগে 2-3টে সেশন, তার ভাই ঠাকুরমশাই, সে কিন্তু পরে ওর ওই দাদাকে ছাড়িয়ে যাচ্ছিল, দাদাকে ইনকামে ছাড়িয়ে গেছে। এই যে দূরদর্শিতা, এই যে সিক্স সেন্স, কাকে দিয়ে কি হবে এটা বলা যায় না। আমি কিন্তু আমার অভিজ্ঞতায় বুঝতে পেরেছিলাম এই ছেলেটি একটা ভালো লিডার হবে। সে স্টিল নাও মাসে ওই 1-1.5 লাখ টাকা তো কমিশনে ইনকাম করে। তাহলে হয়, এগুলো হয়, এগুলো বাস্তব, পরীক্ষিত সত্য। যাকে নামাতে গেলেন সে নামবে না,
যে পাশ থেকে শুনছে সে বলল আমি নামবো, আর সে যখন দাঁড়াবে, সে নেমে যখন দাঁড়াবে, যাকে নামাতে গেছিলেন যে সে নামলো না, তার কি জ্বলন হবে বলেন দেখি? হতো তো, ওই দাদার হতো। দাদা বলতো আপনি নামালেন, ও আমার কথা মতো চলে না, একদম মানে যা ইচ্ছা করে, না করুক, ওর যা ইচ্ছা তাই করুক, তুই তোর কাজ কর, ওরটা তোর দেখতে হবে না, ওরটাও একা একা করুক, আর ওর যদি অসুবিধা হয় আমি ওকে বলে দেবো, তুই আমাকে ফোন করিস। কি চলন! এই জ্বালাগুলো আপনি অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন, আনন্দ পাবেন। মার্কেটে অনেক আনন্দ আছে, শুধু সিনেমায় আনন্দ, খাসির মাংস খাওয়ালেন, ভাত খাওয়ালেন, পান খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন, আনন্দ, ওই আনন্দ চাইতেও একটা মানুষ দাঁড়িয়ে করে গিয়ে খুব আনন্দ পাওয়া যায়। করুন, কাজ করুন, এগোন, আনন্দ উপভোগ করুন, বাঁচতেও ভালো লাগবে। আর আপনাকে চোখ মুখ খোলা রাখতে হবে, বেশ একটু মানে সিক্স সেন্সটা কাজে লাগাতে হবে। ওই পুঁথিগত বিদ্যা দিয়ে এগুলো হবে না। পুঁথিগত বিদ্যা ওই কত টেম্পারেচারে ধান থেকে গাছ হবে, অঙ্কুর হবে, ওই কত এইসব লাগবে না। টেম্পারেচারে বীজ থেকে চারা হবে, গাছ হবে, ও লাগবে না। আমার ওই কোন রাজ্যে কোন দেশ এইসব লাগবে না। ট্রেনে উঠে বসবো, জায়গার নামে টিকিট কাটবো, চলে যাব, ডেভেলপমেন্ট করব, তাকে দাঁড় করাবো, চলে আসবো। কত ডিগ্রি টেম্পারেচারে গাছ হবে আমার ওইসব দরকার নেই। পুঁথিগত বিদ্যা বেশি লাগবে না, আপনার সিক্স সেন্সটাকে কাজে লাগান। অনেককে দেখেছি আমি, সই করতে পারে না, গান সেলে চাকরি করছে, গান সেল ফ্যাক্টরি। আমি যে বাড়িতে ভাড়া ছিলাম কলকাতায়, সেই বাড়িতেই থাকত বয়স্ক লোক। আর আপনি তো আর বেশি দিন নেই, বলে তার মানে মারা যাবে? না না, চাকরির ব্যাপার বললাম। বলছে না, হাম अभी तक 5 साल रहेगा। अब আমি বললাম आपको क्या काम करने होगा, हुआ क्या करता है? তখন অল্প অল্প হিন্দি জানি। বলছে हम गान सेल में काम करता है, हमारा अंडर में 20-30 ठो आदमी है। अल्लाह बाबा, आपको अंडर में है? हाँ है। क्या करने होता है? जो लोग सब डिग्रीधारी है, साइंस लेके पढ़ा है, तो हम उन लोग का देखभाल करता है, इंजीनियर है हम उन लोग का। আমি বললাম आप क्या पास है? बोलते हम टिप्पा मार के रुपया लेता है, महीना लेता है, तलब लेता है टिप्पा मार के। हाँ, और हम सोचे हाँ, टिप्पा मार के तलब लेता है, आप साइंस लेके पढ़ा है, ऐसा ऐसे इंजीनियर को आप कंट्रोल करता है? बोलते हाँ, वो लोग जानता नहीं कि कैसे मशीन चालू होने से, कैसे मशीन बंद होने से चालू करने होता है, कैसे कैसे करने से कैसे कैसे होता है, हम सिखाता है। क्योंकि वो पहले आया, वो प्रैक्टिकल किया, प्रैक्टिकल करते करते उसको मालूम हो गया, वो अभी इंजीनियर का इंजीनियर हो गया। ऐसे भी आदमी होता है। তা আপনাকে এত চিন্তা ভাবনা দরকার নেই, একটা সঠিক ডিসিশান নিন তো, নিয়ে ঝাঁপিয়ে পড়েন, ঝাপাং করে, তাই দেখুন কত আরাম।